আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহিস মাম ব্লগ। খুবই নিরাশ লাগে, ভিডিও দিতে ইচ্ছা করেন না, মন চায় ভিডিও ছবি এগুলো দেওয়া বন্ধ করে দেই, কিন্তু কি করার, মনিটাইজেশন তো চলে আসছে, এটার আমার জন্য বড় মেয়ে ছাড়তে পারি না। চিকেন ফ্রাই করে নিয়ে আসছে গরম গরম, এটা বাচ্চারা খাচ্ছে। কেমন হয়েছে ফাতেমা? অনেক মজা হয়েছে, অনেক মজা না? এখন আমরা সহিকে জিজ্ঞেস করব। সহি, কেমন হয়েছে? খুব মজা। অনেক মজা হয়েছে। আপুকে থ্যাংক ইউ বলছো? থ্যাংক ইউ বড় বলছো আপুকে? থ্যাংক ইউ। রাতে রান্না করতে চলে আসলাম, কারণ সহির বাবা তো সকালেও তেমন খায় না আর দুপুরে তো খাই না, শুধুমাত্র তার জন্য রাতে রান্না করব। একদম টাটকা খাবারটা খেতে ভালো লাগবে, গরম ভাত আর গরম এই ভুনাটা। আর দেখি বাচ্চারা কি করে, দেখেন বাচ্চারা টিভি দেখছে আর আমার সোনামণিটা পড়তে বসছে, তার তো পরীক্ষা, কোনো ছাড় নাই। আর এখানে বেগুন ভাজা আর চিংড়ি মাছ ভাজা দিয়ে ভুনা করব। এই খাবারটা সহি বাবা খেতে খুবই পছন্দ করে। বেগুন ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি রান্না করতেছি ফরিদপুরের রান্না। আমার শাশুড়ি মা এইভাবে রান্না করতো। এটা আমার কাছে মনে হয় এটা ফরিদপুরের সবাই এই রান্নাটা দেখতে চিনবেন। বেগুন ভাজা, পেঁয়াজ বাটা, চিংড়ি মাছ ভাজা দিয়ে ভুনা। আমি এটা খেয়ে অনেক মুগ্ধ, আমার অনেক ভালো লেগেছে। আর আমি রান্না করতে আসলে আমার বেবিরা আমাকে ডিস্টার্ব করে থাকে বরাবরের মতোই। দেখেন কি এখানে আসছে কেন, কিসের উপরে দাঁড়াইছে জানেন? মোড়ার উপরে দাঁড়াইছে। মোড়ার উপরে দাঁড়াইয়া আমার রান্না দেখতেছে। কি খাবা? চিংড়ি মাছটা দেখা খুব ইয়াম্মি লাগছে। ইয়াম্মি লাগতেছে। বাচ্চার কি ভাব দেখেন, আমি কি যে ইস ইস ইস। যাবা কোন জায়গা? রুমে যাবা নাকি রুমে যাবা নাকি এই যে খুন্তি দেখতে পাচ্ছ এটা ছ্যাক দিয়ে দিব গালের মধ্যে, জিব্বার মধ্যে? যাও তাতে, যাও 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 যাও, দিলাম, যাও। এদিক দিয়ে মাছ পুড়ে যাচ্ছে। ওরা আমার হাতে রান্না খেতে খুব খুব পছন্দ করে। আর এই চিংড়ি মাছ ভাজা হলে তো কথাই নাই। সহি জহুরা ওরা চিংড়ি মাছ ভাজলে ওদেরকে আগে দিতে হবে, ভাজা শেষ হলেই ওদেরকে দিতে হবে, ওরা খাবে। আর কার কার বাচ্চারা এমন ডিস্টার্ব করে? আসলে এটা ডিস্টার্ব না, এটা আমার অনেক ভালো লাগে। বাচ্চারা আমার রান্না করার সময় এসে বারবার উকি ঝুঁকি দিয়ে দেখবে, চাবে, বলবে দাও এটা আমাকে, খাবো। এটা আমি অনেক পছন্দ করি। মাশাল্লাহ, চিংড়ি মাছ আর বেগুন সুন্দর করে ভেজে নিয়েছি দেখেন। এখন এখান থেকে বাচ্চা দিব একটু খেতে, বাচ্চারা বারবার এসে বলতেছে চিংড়ি মাছ ভাজা খাবে। আর এই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, যেটাতে ভাজছি ওটাতেই রান্না করে নেব, এখন ভুনা করে নিব। এখন পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আর ইলিশ মাছ রান্না করলে আমি কখনোই আদা রসুন বাটা দিই না, আমার ভালো লাগে না। এই দুটাতে আদা রসুন বাটা না দিলেও অনেক মজা হয়, অনেক লোভনীয় হয়, অনেক স্বাদ হয়। আপনারা কি বলেন? এই তো হয়ে গেল ভুনা, কত সুন্দর। এখন বাচ্চাদের খেতে দিব, বাচ্চার বাবাকেও দিব।